আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। বেগুনটা ভাজবো। বেগুন কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। মুরগি রান্না করব, ডাল রান্না করব, ভাত বসিয়ে দিয়েছি। দেখি ভাতটা হয়েছে কিনা। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বেগুনটা আমি হলুদ ফাঁকি দিয়ে, শুকনো মরিচ ফাঁকি দিয়ে আর জিরে ফাঁকি দিয়ে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি বেশি করে। এখানে আগে বেগুন ভাজবো, তারপর মুরগি ভেজে রান্না করে ফেলবো। বেগুনটা মেখে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি হাতে একদমই সামান্য, একটু লেট হয়ে গেছে আজকে রান্না করতে, তাই এত ভেজাল না করে একটার মধ্যেই সব রান্না করে ফেলবো। বেগুনটা ভেজে এটার মধ্যেই তরকারিটা রান্না করে ফেলবো। বেগুন ভাজাটা উল্টে দিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মুরগিটা রান্না করে ফেলবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, মুরগিটাও দিয়ে দিব। এখন মুরগিটা একটু ভেজে নেব, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন মুরগিটা ভেজে নেব। মুরগিটা ভেজে নিলাম। এখন পেঁয়াজ আর টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি, গরম মশলা ফাঁকি, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি আর অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ, আগে একটু দিয়েছিলাম। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব, একটু কষিয়ে নিব। কষিয়ে নিলে মুরগিটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটা দারচিনি পাতা দিয়ে দিলাম, দুধ গুলিয়ে নিলাম। মুরগিতে দুধ দিয়ে দিব। এভাবে রান্না করলে আমার ছেলে আবার খুব পছন্দ করে খেতে। মুরগির কালারটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। ঢেকে দিচ্ছি। দেখি মুরগির মাংসের কি অবস্থা। অনেক পানি আছে। মুরগির মাংসটা আরো কিছুক্ষণ হোক। এই তো হয়ে গেছে বেগুন ভাজা, একটু সালাদ কেটে নিয়েছি। মুরগির মাংসটাও হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। মুসুরির ডাল আর গরম গরম ভাত। গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।